রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের কাঙ্ক্ষিত অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের প্রবাদ যেন আল্লাহ পাকের রহমত অর্জন করার মাধ্যমেই যেন শুরু করা যায়। আলহামদুলিল্লাহ, এই রহমতপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আমার আপনার দিন এবং দুনিয়ার কামিয়াবির জন্য যে সকল মৌলিক বিষয়াবলী রয়েছে, সকল বিষয়াবলী সম্মিলিত একটি খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ। আজকের রহমতপূর্ণ প্রবাদের বিষয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ এতটুকুই নয়, আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা, প্রত্যেকের তামান্না, প্রত্যেকের চাওয়া। এটা যে কাউকে যদি জিজ্ঞেস করা হয়, সেই বলবে এটা তো আমিও চাই। আজকের বিষয়ও নির্ধারণ করা হয়েছে জান্নাতের পথ। আসুন শুরুতেই প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখনই আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তাৎক্ষণিক তা তোমাদের স্মরণে এসে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জান্নাতের পথ কেই বা চায় না? জান্নাত এর শব্দটি যখন শোনা হয়, আসলেই আমাদের মন আনন্দিত হয়ে যায়, উৎফুল্লিত হয়ে যায়। আমাদের যদি জান্নাত মিলে যায়, কেননা পথ তো দুইটাই। দুনিয়াবি একটা লিমিটেশন, যে টাইম আমাদের রয়েছে, যে হায়াতের একটা বাজেট রয়েছে, এটা কমপ্লিট করার পর দুইটাই রাস্তা আছে, একটা জান্নাতের আর একটা ভয়ানক জাহান্নামের। বলুন তো, পৃথিবীর মধ্যে এমন কে আছে যে জাহান্নামে যাওয়ার জন্য আকাঙ্ক্ষী রয়েছে? এমন কেউই নেই। সবাই জান্নাতকে চায়, কিন্তু জান্নাতকে হাসিল করার জন্য কিছু পথ, কিছু মত, কিছু কার্যাবলী রয়েছে যা আমাকে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শ্রবণ করব। আমাদের সাথে আছে মোবাইলটিকে দাওয়াত ইসলামী আমাদের সম্মানিত আমাদের নাইমুল হায়দার হুজুর। হুজুর কেমন আছেন আপনি? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের সাথে আছেন আমাদের শাহিদ হুজুর, মোবাইলটিকে দাওয়াত ইসলামী। মাশাআল্লাহ হুজুর, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমাদের নাত খাওয়া আছেন। আমাদের ছেলে দর্শক শ্রোতা, জান্নাত যার সদকায় মিলার সম্ভাবনা সবচেয়ে বেশি। আশিকে রাসূলের উম্মিদ, ইমান এবং আকীদা, এটাই জান্নাত মিলবে তো আমার আপনার আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাদেকায়। জান্নাতের যে পথ, আমরা সে পথও যার সাদেকায় আমরা দেখেছি, শিখেছি এবং ওই পথে অনুসরণ করার যে অনুপ্রেরণা তাও পেয়েছি। আসুন শুরুতেই সে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর একটি নাতে মুস্তাফা আমরা শ্রবণ করে নিই।
صلی علی رسولنا صلی علی محمد صلی علی کریمنا صلی علی محمد ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل سہے ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل سہے آقا ہمیں بلائیں گے آقا ہمیں بلائیں گے آج نہیں تو کل سہے صلی علی رسولنا صلی علی محمد صلی علی کریمنا صلی علی محمد আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে হোক হৃদয় তোমার ঠিকানা হোক হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে যখন হবে তোমার দিদার তখনই হবে আমার যখন হবে তোমার দিদার তখনই হবে আমার স্বপ্নে এসো না আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে 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 ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু সজন ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু সজন হে নবী তুমি ভুলো না হে নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে वाले
मदनी मदीने वाले आमी जोदियो गुनाहगार तबु उम्मत आमी तुम्हार चरणे राखो ना तुम्हार चरणे राखो ना मदनी मदीने वाले 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 अम्मै काछे डेके नाओ ना मदनी मदीने वाले प्रेमेर सुदापान कराओ ना मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले মাশাআল্লাহ মাশাআল্লাহ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা হাই সে মদিনাওয়ালা আমাদেরকে যেন একদিন মদিনায় ডেকে নেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন সে বারগাহে রিসালাতে হাজিরি দেওয়ার তৌফিক নসিব করেন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা জান্নাতের পথ হাসিল করার জন্য আমাদের সবার আগে যে দুটি পূর্ব শর্ত রয়েছে সেটি হচ্ছে ঈমান ঈমানের মধ্যে সর্বপ্রথম যে অংশ সেটা হচ্ছে একত্ববাদ আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষ্য দেওয়া এবং অন্তরে বিশ্বাস স্থাপন করা এটা পূর্ব শর্ত এবং সাথে সাথে আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি পরিপূর্ণ মোহাব্বত এবং ভালোবাসা অন্তরে স্থাপন করা এরপরে আমাদের পথ ধরে চলা এবং আমাদের যে সকল কার্যাবলী রয়েছে ইনশাআল্লাহুল করিম আমরা সেই বিষয়ে আমরা বিস্তারিত শুনবো আমাদের বলিকে দাওয়াত ইসলামীর কাছ থেকে ইনশাআল্লাহ প্রথমে আমি আমাদের নাইমুল হায়দার হুজুরের কাছে যাব ইনশাআল্লাহ জি হুজুর আমাদের জান্নাতের পথ তো সবাই চাই তো এটা হাসিল করার জন্য আমাদের কি কি করণীয় হতে পারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দয়া মেহেরবানি করেছেন এবং আল্লাহ পাক নিয়ামত আমাদেরকে দান করেছেন একজন ঈমানদারের জন্য একজন নেককার পরেজগার ব্যক্তির জন্য সবচেয়ে বড় পুরস্কার কি একটা মানুষ সারা জীবন কষ্ট করেছে আল্লাহ পাকের দিক নির্দেশনা মেনেছে আল্লাহ যে কাজ করতে বলেছেন সেই কাজ করেছে যেটা বারণ করেছেন সেটা থেকে সে বিরত থেকেছে আল্লাহর প্রেরিত যারা আম্বিয়া রসুল নবী ইনাদেরকে মান্য করেছেন তাদের সাথে একত্ব পোষণ করেছে তা আল্লাহ তাআলার দিক নির্দেশনা মোতাবেক চলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য তার পরকালীন বিষয়ে ফায়সালার পরে তার জন্য নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন একবারে সবচাইতে বড় নিয়ামত অর্থাৎ তার লাকির ফায়সালা যেটা আছে সেটা হচ্ছে জান্নাত অর্থাৎ সে আরামের মধ্যে থাকবে ভালো থাকবে এই যে ভালো থাকা ভালো অবস্থানে করা এটা হচ্ছে তার জন্য পুরস্কার বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 30 এবং 31 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দার জন্য যে নিয়ামত রেখেছেন সে ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে কানজুল ঈমান থেকে অনুবাদ নিশ্চয় যারা ঈমান এনেছে তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রথম হচ্ছে আপনার যারা ঈমান আনতে হবে ঈমান আনয়ন শুধু সৎকর্ম করলে হবে না ঈমান আনয়ন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আমি তাদের শ্রমফল বিনষ্ট করি না যাদের কর্ম ভালো হয় এরপর আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আরো বলে দিচ্ছেন
যে তাদের জন্য রয়েছে বাসবাসের বাগান, যার পদদেশে নদ নদী প্রবাহমান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 31 নং আয়াতে আরো এভাবে ইরশাদ ফরমান যে সেখানে সুসজ্জিত আসনের উপর সমাসীন হবে কতই না উত্তম পুরস্কার, এবং জান্নাত কতই না উত্তম আরামদায়ক স্থান। তো বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত, এই যে জান্নাত যেটা, এটা হচ্ছে নিয়ামত, এটা তো তাদের জন্যই বানানো হয়েছে যারা ঈমানদার। তাহলে শুধু সৎকর্মপরায়ণ হলে হবে না। সৎকর্মপরায়ণ যদি সৎ কাজ, এটা অনেকে অর্থাৎ দ্বীন ইসলামের উপর প্রতিষ্ঠিত না থেকেও কিন্তু অনেকে সৎকর্ম করতে পারে। তাহলে সৎকর্মপরায়ণ তখনই গ্রহণযোগ্য হবে যখন সে ঈমান আনবে। যেমন নাকি যদি কোনো মুসলিম সে যদি ভালো কাজ করে, তো তার ভালো কাজের জায়জা পুরস্কার সে দুনিয়াতে পেয়ে যাবে। আল্লাহ পাকের ফয়সালা এমন নয় যে সে ভালো কাজ করেছে সেজন্য বঞ্চিত হবে, এরকম না। রবের দরবারে তো অভাব কিছু নাই। তো সে দুনিয়াতে দুনিয়ার ফয়সালা পেয়ে যাবে, সে দুনিয়াতে তার কৃতকর্মের পুরস্কার সে দুনিয়াতে পেয়ে যাবে। তার জন্য আখিরাতে কোনো হিস্সা নাই। আখিরাতে তাদের জন্য হিস্সা অংশ যারা ঈমান এনেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে যারা ঈমান এনেছে এবং সৎকর্মপরায়ণ তাদের জন্য কোনো ভয় নাই, এবং তাদের জান্নাতে তাদেরকে প্রবাহমান নদীর তলদেশের মধ্যে অনেক নিয়ামত রয়েছে। এটা দ্বারা বোঝানো হচ্ছে আল্লাহ তাআলা নেককারদের জন্য, পরহেজগারদের জন্য জান্নাতটা তৈরি করেছেন, তারা জান্নাতের নিয়ামত ভোগ করবে। এবং এটাও দিয়েছেন তারা কত সুন্দর আরামদায়ক স্থানের মধ্যে অবস্থান করবে। তো যদি কেউ চায় যে আমি জান্নাতে যাব, তাহলে জান্নাতের পথ সহজ করার জন্য জান্নাতের রাস্তা আমাদেরকে তালাশ করতে হবে। আমি কোন পথে গেলে, আমি কিভাবে চললে, আমি কেমন অবস্থান করলে, আমি কীরকম আল্লাহকে মানার মতো, কীরকম মানলে, আমি কোন কাজটা করার মতো করলে আমি ওই যে আল্লাহ তাআলা যে নিয়ামত রেখেছেন ওই নিয়ামতগুলো আমি ভোগ করতে পারবো। যদি একটা জিনিস হচ্ছে মানুষ লোভ করে, মানুষ টাকা পয়সার লোভ করে কেন? সে আরামে থাকার জন্য। মানুষ ব্যবসা বাণিজ্য বাড়ায় কেন? 2 টাকা বেশি কামানোর জন্য। মানুষ একটা চাকরি ছেড়ে অন্য চাকরিতে যায় কেন? সে আর একটু বেশি পাওয়ার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি নিয়ামত রাখছে, এত বেশি নিয়ামত রাখছে আমাদের জন্য, বান্দার জন্য। এখন বান্দা হিসেবে যদি আমি না বুঝি, তাহলে এর চাইতে বড় ব্যর্থতা কি হতে পারে? যেমন গ্রাম অঞ্চলের জায়গার বিঘা যদি কেউ বিক্রি করে যে অর্থ হবে, সে বিঘা জমি বিক্রি করে শহরের একটু কোণা পাওয়া যায়। শহর অঞ্চলের জায়গার দাম বেশি হয়। যদি সেটা রাজধানী হয় তাহলে সেটা আরও বেশি হয়। যদি সেটা মনে করেন উন্নত দেশগুলো হয়, একটা হচ্ছে উন্নত, স্বল্প উন্নত, একটা যদি উন্নয়নশীল, যদি একেবারে উন্নত হাই লেভেলের দেশে যদি হয়, যেগুলো উন্নয়নে সমৃদ্ধ উন্নত কান্ট্রি রয়েছে, সেগুলোর মধ্যে যদি কিনতে যায়, সেক্ষেত্রে দেখা যাবে এদিককার যে জায়গার দামি এখানে অনেক জমি, রাজধানীর যে জমি বিক্রি করে যে টাকাটা হবে, ওখানে গিয়ে সে কিছু একটা অংশ পাইতে পারে, ওখানে ভ্যালু বেশি। এবার চিন্তা করুন, দুনিয়ার সিস্টেম হচ্ছে যেখানে ফেসিলিটি বেশি, সুযোগ সুবিধা বেশি, কর্মসংস্থান বেশি, যেখানে মানুষের ভোগবিলাস বেশি, মানে যেখানে যত বেশি হাইফাই সেই জায়গার মূল্যটা তত বেশি হয়ে যায়। আমরা যদি চিন্তা করি দুনিয়ার পুরা জমিন এটার দাম এবং জান্নাতের একটা যদি আমি এই ইট রাখি, একটা ইট কতটুকু জায়গা দখল করবে, একটা যদি চাবুক সেটা কয়টুকু জায়গা দখল করবে, একটা লাঠি রাখলে এরকম লাঠিটা কতটুকু জায়গা স্থান দখল করবে, তাহলে এই জায়গার মূল্য কতটুকু হতে পারে। আমি যদি পুরা দুনিয়াকে বিক্রি করে টাকা যদি সব জোগাড় করি, তাহলে কি ওই জায়গা আমি একটা ইট সম পরিমাণ জায়গাকে আমি কিনতে পারবো? এই জান্নাতের মূল্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তির জান এবং মালের বিনিময়ে জান্নাত এটা আল্লাহ পাকের নিয়ামত। এটা যদি যে কেউ নিজের মতো করে
যে আমি চাচ্ছি আমি জান্নাতের মধ্যে একটু আরামে থাকবো, ভালো থাকবো, তাহলে তাকে সে রাস্তাটা দুনিয়া থাকা অবস্থায় তাকে অর্জন করতে হবে। বলা হচ্ছে জান্নাতে কোনো পেরেশানি নাই, মুসিবত নাই। বলে ওখানে তো আফসোস নেই, তাহলে আফসোস কীভাবে থাকবে? বলে দুনিয়াতে যে যত বেশি নেকি করবে সেটার রেজাল্ট সে সেখানে পাবে। এখন কেউ চিন্তা করতেছে, ইস আমি দুনিয়াতে যদি আর একটু ইবাদত বেশি করতে পারতাম, জান্নাতবাসীদের কোনো আফসোস নাই। কিন্তু একটা বিষয় ইস যদি আমি আর একটু ইবাদত বেশি করতাম তাহলে আল্লাহ পাক আমাকে আরো বেশি নিয়ামত দান করতাম। ইস আমি যদি আর একটু আল্লাহ পাকের জিকিরটা বেশি বাড়ায় দিতে পারতাম, আমি তিলাওয়াতে কোরআনটা যদি একটু বাড়ায় দিতে পারতাম, আমি নামাজটা যদি আর একটু কিয়ামটা যদি বেশি করতে পারতাম, আমি মানুষের সাথে সৎ আচরণ এই বিষয়টা যদি আরো বেশি সজাগ হতাম, সেখানে আফসোস এটাই করবে যে আমি আর একটু কেন বেশি করিনি, আর একটু বেশি করলে আমি এখানে দুনিয়াতে যত পাই মানুষের শেষ হয় না। অথচ আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতবাসীদের জন্য রাখছে, তো যেগুলার মেসাল দুনিয়ার সাথে মিলবে না, দুনিয়ার সাথে হয় না। তো এখন আমাদেরকে জান্নাত যদি হাসিল করতে হয়, জান্নাতের রাস্তা হাসিল করার জন্য জান্নাতের রাস্তা তালাশ করতে হবে। এবং জান্নাতের রাস্তা তালাশ করতে ওই পথ দিয়ে যাওয়ার জন্য আমার বাহন কি লাগবে? আমি যাব এখানে আরব শরীফ হজ করতে যাব, এখন বাহনকে আমি হাঁটা শুরু করে দিলে আমি পৌঁছে যাব? সেজন্য আমাকে হয়তো ভিসা লাগাতে হবে, এরোপ্লেনের টিকিট করতে হবে। যদি জাহাজের মধ্যে যাওয়া যায়, এখন জাহাজ চালু থাকলে আমি জাহাজে করে যাব, আমি দুবাইতে যাব, কিভাবে যাব? তাহলে একটা দেশ যদি আমাকে পাড়ি দিতে হয়, ওই দেশে যাওয়ার জন্য কি কি প্রসেসিং করতে হয়, ওই প্রসেসিং করে তো আমাকে সব কিছু ক্লিয়ারনেস নিয়ে যেতে হচ্ছে। তো জান্নাতে আমি যেতে চাই, জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য ওই জান্নাতের রাস্তায় অগ্রসর হওয়ার জন্য ওই রকম বাহন, জান্নাতে যাওয়ার জন্য ওই রকম প্রস্তুতি, বরফের দেশে গেলে ওই রকম সোয়েটার গায়ে দিতে হয়, গরমের দেশে হলে ওই ধরনের ড্রেস সাথে নিতে হয়, ওই রকম বুট শুট সবগুলা আগে জোগাড় করতে হয়। তাহলে শুধু জান্নাতে যাওয়ার জন্য আমি ইচ্ছা করলে হবে না, জান্নাতে যাওয়ার ইচ্ছা করে জান্নাতের রাস্তা আমার জন্য সহজ হয়ে যাবে। তো জান্নাতে যাওয়ার জন্য ওই রাস্তা দিয়ে অগ্রসর হওয়ার জন্য, ওই জায়গায় পৌঁছানোর জন্য যা যা করণীয় সেটা দুনিয়াতে হাসিল করতে হবে। লিখে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা মাশাআল্লাহ বড়ই সুন্দর মাদানী ফুল আমরা শ্রবণ করেছি। আসলে জান্নাতের তামান্না আমাদের প্রত্যেকেরই রয়েছে, কিন্তু ওই পথ, ওই জান্নাতকে হাসিল করার জন্য আমাদের যে স্টেপগুলো আছে, যে কাজগুলো আছে, যে পথটাকে আমাদেরকে অনুসরণ করতে হবে, ওই পথটা অনুসরণ করার মাধ্যমেই আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহুল কারীম আমরা জান্নাতে প্রবেশ করতে পারব। কিন্তু আফসোসের বিষয় এটাই যে আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় জান্নাতের আকাঙ্ক্ষা তো আমাদের রয়েছে, কিন্তু পথ যেটা অবলম্বন করছি, রাস্তা যেটা অবলম্বন করছি সেটা সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ জাহান্নামের রাস্তা। হ্যাঁ, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা মুবালিকে দাওয়াত ইসলামী আমাদেরকে বড় সুন্দর মাদানী ফুল দিয়েছেন। আমরা অনেক সময় দুনিয়াবি কিছু অমুসলিম অথবা কিছু ব্যক্তিত্বের যেটা স্পেশাল দুনিয়াবি পাওয়া সম্পদ দেখে আমরা অনেক সময় আফসোস করি, আমি ইমানদার রয়েছি, আমি ইবাদত গুজার রয়েছি, আমি নেককার রয়েছি, আমলদার রয়েছি, আমি সৎকর্ম করছি, কিন্তু আমার কাছে এত নিয়ামত নেই। কিন্তু ওই ব্যক্তি, ওনার কাছে ইমান নেই, ওনার কাছে এটা নেই, কিন্তু সে দেখা যাচ্ছে প্রচুর সম্পদের অধিকারী হয়ে গিয়েছে, যেটা মুবালিকা দাওয়াত ইসলামী খুব সুন্দরভাবে আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে। সেটা হচ্ছে কি, তাদের সৎকর্মের ফল তারা দুনিয়ার জমিনের মধ্যেই পেয়ে যাবে, অর্থাৎ স্বল্পকালীন সুবিধা। বলুন তো, কেই বা চায় না দীর্ঘকালীন ফায়দা? সবাই তো ফিউচারের পিছনে দৌড়াচ্ছে না, ভবিষ্যৎ, নিজের সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য। তার মানে সবাই দীর্ঘকালীন ফায়দা দুনিয়াবি দৃষ্টিতে, তদ্রূপভাবে তারাও দুনিয়াবি এবং আখিরাতের তুলনায় দুনিয়া খুবই স্বল্পকালীন।
এর ফায়দা, এর রেজাল্ট এরা দুনিয়াতেই পেয়ে যাচ্ছে, নিয়ামত দুনিয়াতেই পেয়ে যাচ্ছে। আর যারা মুমিন বান্দা রয়েছে তাদের জন্য চিরস্থায়ী অশেষ সময়ের জন্য এর ফলাফল থেকেই যায়। আমরা অপর একজন আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী আছে। জি হুজুর, আপনি কি বলবেন জান্নাতের পথ নিয়ে আপনার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে যে বিষয়টা এসেছে জান্নাতের পথ। জান্নাতের পথ যেটা আমরা সূরা ফাতিহাতে এটা নামকরণ পেয়েছি সিরাতাল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিম এটাই হচ্ছে জান্নাতের পথ, যে পথ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ, আল্লাহ তাআলার দেখানো পথ। এবং এই পথে সিরাতুল মুস্তাকিমের পথে আমরা কিভাবে চলবো সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার নবীজির পরিপূর্ণ জীবন যদি আমরা দেখি তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য মুক্তির রাস্তা এবং জান্নাতের পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথে পরিচালিত করার জন্য। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আমাদেরকে জান্নাতের পথে আহ্বান করেছেন। তো ইন শর্ট আমরা বলতে পারি যে একজন মুমিন, একজন মুসলমান, আমাদের যে আলটিমেট যে ডেস্টিনেশন রয়েছে জান্নাত, তো সেটা লাভ করতে হলে আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মতে অনুসরণ করতে হবে। তো সেজন্য আমরা একটা হাদিসে মোবারক আমরা শ্রবণ করে থাকি, যেটা খুবই গুরুত্বপূর্ণ হাদিসে মোবারক। বলা হয়েছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। হ্যাঁ, আখিরাতে আমি যদি ফল পেতে চাই, আখিরাতের ফল হচ্ছে জান্নাত। দুনিয়াতে যদি আমরা আখিরাতের ফল যদি আমরা নিয়ামত পেতে চাই তাহলে দুনিয়াতে আমাদেরকে সেটার জন্য কাজ করতে হবে। ইন জেনারেল আমরা দেখি যে কোনো বিষয়ে হোক সে স্টুডেন্ট, হোক সে কোনো পেশায়, দুনিয়াতে আমরা সাকসেস হতে হলে, সফল হতে হলে সেটার জন্য আমরা কঠোর পরিশ্রম করি। যেমন একজন ছাত্র, সে ভালো রেজাল্ট করার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়, অধ্যবসায় করতে হয়, তাকে পড়ার জন্য, স্টাডির জন্য সময় দিতে হয়। অ্যাজ এ রেজাল্ট তার একটা ভালো ফলাফল সে পেয়ে যায়, ভালো একটা ডিগ্রি অর্জন করে। ঠিক একইভাবে কোনো ব্যবসায়ী, সে যদি ওই ব্যবসার ওই ফিল্ডে ভালো করতে চায়, তাকে দিন রাত পরিশ্রম করতে হয়, সেটার পেছনে শ্রম দিতে হয়। একটা সময় দেখা যায় সে ওই জায়গায় সফলতা অর্জন করেছে। তা আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে জান্নাত। আমরা সবাই জান্নাতের জন্য আশাবাদী। তো এই জান্নাত লাভ করতে হলে আমাদেরকে যে সময়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই দুনিয়াবি সময়টা, দুনিয়াবি এই হায়াতটা। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা লিমিটেড সময়ের জন্য। কারো বয়স 100 বছর, কারো 80, কারো 50, কারো 20, কারো 10। এমনও আছে একদিনের বাচ্চাও দুনিয়া থেকে চলে যাচ্ছে। তার মানে আমাদের যে হায়াত দুনিয়াতে সেটা হচ্ছে লিমিটেড, নির্ধারিত। এই হায়াত যখন শেষ হয়ে যাবে, 1 মিনিট বেশি আমরা থাকতে পারবো না, 1 মিনিট কমও থাকার সুযোগ নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যে হায়াত দিয়েছেন, এই হায়াতের এই সময়টাই আমাদেরকে ব্যবহার করতে হবে আখিরাতের কল্যাণের জন্য। এবং সেটা কিভাবে ব্যবহার করতে হবে, সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। এবং যেটা হচ্ছে দিন ইসলাম। বলেছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমরা যদি আখিরাতের কল্যাণ তথা জান্নাত লাভ করতে চাই, আমাদেরকে ইসলামের বিধান অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করতে হবে। দেখুন একটা বিষয়, এটা সবাই আমরা এই আকীদা, এই ঈমান, এই বিশ্বাস আমরা নিজেদের মধ্যে ধারণ করি যে আমরা দুনিয়ায় এসেছি নিজের ইচ্ছাই না, আমরাই দুনিয়ায় এসেছি আল্লাহ তাআলার ইচ্ছায়। তো যেহেতু আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা দুনিয়াতে এসেছি, তাহলে দুনিয়াতে আমাকে জীবনযাপন করতে হবে আল্লাহ তাআলার ইচ্ছা মোতাবেক। অবশ্যই। যেহেতু আমরা নিজের ইচ্ছায় আসি নাই, তাহলে আমরা দুনিয়ায় নিজের ইচ্ছা মোতাবেক চললে হবে না, এটাই ভুল হবে, এটাই ভুল হবে। তো আমরা এই জায়গাটাই কি করি, হোঁচট খাই। এসেছি রবের ইচ্ছায়, কিন্তু আমরা দুনিয়াতে চলতেছি নিজের ইচ্ছায়।
তো আমাদের এই জায়গাটায় সংশোধনের প্রয়োজন রয়েছে। আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক। মাশাআল্লাহ, মারহাবা। মুবালিকে দাওয়াত ইসলামী বড়ই সুন্দরভাবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আসলে জান্নাতুল রাস্তা, সিরাতুল মুস্তাকিম হচ্ছে একমাত্র আমাদের জন্য জান্নাতের পথ। হ্যাঁ, কিন্তু এই পথ অনুসরণ করার জন্য আমাদের যেই দিক নির্দেশনা রয়েছে, হাকিকত আমরা যদি চিন্তা করি, আমার হুজুর খুব বড় একটা সুন্দর মেসাল আমাদেরকে দিয়েছেন স্টাডি লাইফে। আমি একটা সার্টিফিকেটকে অর্জন করার জন্য, আমি একটা সফলতাকে অর্জন করার জন্য, আমি প্রপার একটা সিস্টেম মেনটেন করে কঠোর পরিশ্রম করে আমি সেটাকে অর্জন করার জন্য যা যা করণীয় রয়েছে প্রত্যেকটা কাজের ধাপে ধাপে আমরা সেটা করে যাই এবং সর্বোপরি আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সেই ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা এবং সাপোর্টও করে থাকে। তো যেখানে দুনিয়াবি একটা ডিগ্রি হাসিল করার জন্য, একটা সার্টিফিকেট হাসিল করার জন্য, একটা ছোট্ট সফলতা অর্জন করার জন্য এতগুলো প্রসেসিং দিক নির্দেশনা মেনটেন করতে হয়, তদ্রূপভাবে যেমনইভাবে মুবালিকে দাওয়াত ইসলামী আমাদেরকে বলেছেন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পিছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। পাশাপাশি ওই উদ্দেশ্য হাসিল করার জন্য যে দিক নির্দেশনা দরকার, যে একটা গাইডলাইন দরকার, সেটা লিখিতভাবে আল্লাহ পাকের দয়ায় আমাদের কাছে চলে এসেছে। সেটা হচ্ছে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনে পাক, যেখানে আমি আপনি কিভাবে জান্নাত হাসিল করব তার পরিপূর্ণ দিক নির্দেশনা ওখানে দেওয়া আছে। পাশাপাশি শুধুমাত্র থিওরিক্যাল নয়, প্র্যাকটিক্যাল আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে জান্নাতের রাস্তা আরও সুগম সহজলভ্য করার জন্য যে দিক নির্দেশনার জন্য আমাদের কাছে যে নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত এসেছেন, সেটা হচ্ছেন আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যাল ওনার জীবনের যে সিরত রয়েছে এর মাধ্যমেই আমাদেরকে জান্নাত কীভাবে হাসিল করতে হবে, দুনিয়ায় কিভাবে চলতে হবে, কোন কোন কাজ করতে হবে, কোনটা করা যাবে না, প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে সেই অনুযায়ী যদি আমাদের চলার সৌভাগ্য নসিব হয়ে যেত, আমাদের সব কিছু চলে আসছে, গাইডলাইনও চলে আসছে, প্র্যাকটিক্যাল শিক্ষাও চলে আসছে। কিন্তু যুগ অনুযায়ী আল্লাহ পাকের দয়ায় পর্যায়ক্রমে এখনো পর্যন্ত দিক নির্দেশনার জন্য অনেকগুলো অপশন আমাদের কাছে আছে। আমরা যদি সেটাকে অনুসরণ করি নিশ্চয়ই নিশ্চয়ই জান্নাতের রাস্তা আমরা পেয়ে যাব এবং ওই রাস্তা ধরে আল্লাহ পাকের দয়ায় জান্নাতও হাসিল হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আরেকটি নাতে মুস্তাফা শ্রবণ করি। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदीन। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सहे, हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सहे। आका हमें बुलाएंगे प्यारे आका हमें बुलाएंगे आज नहीं तो कल सहे। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदीन। ज़मीनो ज़मान तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए
दहन में जुबान तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, दहन में जुबान तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए। हमारे यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। कलीमो नजी मसीहो सफी, खलीलो रजी रसूलो नबी। कलीमो नजी मसीहो सफी, खलीलो रजी रसूलो नबी। अतीको वसी गनियो अली, अतीको वसी गनियो अली, सना की जुबान तुम्हारे लिए। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিঃসন্দেহে আমাদের সব কিছু তো সেই মক্কে মদিনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্যই। যাই কিছু আছে দেহে প্রাণ থেকে শুরু করে সব কিছু তো সে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাদাকায় মিলেছে। মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, জান্নাতের পথ হাসিল করার এবং ওই পথে পরিচালিত হওয়ার জন্য আমাদের যে প্রপার দিক নির্দেশনা, উৎসাহ, উদ্দীপনা, এমনকি আমাদের যেই ট্রেনিং, প্রশিক্ষণ, যা কিছু আমাদের প্রয়োজন তা অর্জন করার প্রতি আমাদেরকে উৎসাহ দেওয়ার অনেকগুলো মাধ্যম আলহামদুলিল্লাহ বর্তমানে সহজতার সাথে দুনিয়াতে আমরা পাচ্ছি। তার মধ্যে আমরা বলতে পারি অন্যতম একটি মাধ্যম হচ্ছে আমাদের জন্য মাদানী চ্যানেল বাংলা। হ্যাঁ, কেনই না, মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে কন্টিনিউয়াসলি এক এক সময় এক একটা প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে নিয়মিতভাবে জান্নাতের পথ ধরে চলার জন্য, জান্নাত হাসিল করার জন্য যতগুলো দিক নির্দেশনা প্রয়োজন আছে এবং উৎসাহিত করার জন্য এবং প্রশিক্ষণ লাভ করার যতগুলো মাধ্যম আছে, ওই প্রত্যেকটা বিষয়ের তথ্যাবলী সম্পৃক্ত আমাদেরকে নিয়মিত প্রদান করে যাচ্ছেন মাদানী চ্যানেল বাংলা। হ্যাঁ, আসুন আমরা দর্শক শ্রোতাদের মাদানী চ্যানেল বাংলা সম্পৃক্ত কিছু কলস, অনুভূতি শুনে নিই। কল চালিয়ে দিন। ধন্যবাদ হোসেন, আপনাদের প্রোগ্রাম সবসময় ভালো লাগে, অনেক কিছু শিখছি প্রোগ্রাম দেখে। আমার জন্য দোয়া করুন আপনারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। জি, নেক্সট কল। বগুড়া থেকে জটিকুল বাসার। আমি আপনাদের মাদানী চ্যানেলে দেখছিলাম, আমি চাচ্ছিলাম যে আলা হযরতের যে নাত আছে সবচেয়ে আওলা ও আলা হামারা নবী শোনার জন্য অনুরোধ করছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক। মাশাআল্লাহ, আলা হযরতের আশিককে কবুল করুক। ইনশাআল্লাহুল করিম সুযোগ হলে অবশ্যই কালামে রাজা শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের প্রোগ্রামটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। এরকম প্রোগ্রাম সামনে আরো যাচ্ছে, আমরা সম্পূর্ণ ফ্যামিলি মিলে দেখছি, আপনাদের অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক। এভাবে করে আমরাও যেন প্রত্যেকে পুরো পরিবার নিয়ে যেন আমরা যদি মাদানী চ্যানেল দেখার অভ্যেস তৈরি হয়ে যায়, ইনশাআল্লাহুল করিম পুরো পরিবার সহ জান্নাতের পথ হাসিল করার সুবর্ণ একটা সুযোগও পেয়ে যাব, দিক নির্দেশনাও পেয়ে যাব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মাহসুবুল হাসান। আমি একটা নাচ শুনতে চাচ্ছিলাম। নাচটা হচ্ছে জীবনে হবে কি তোমার দিদার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই নাচ শুনতে চেয়েছেন মাশাআল্লাহ, কিন্তু পাশাপাশি আপনি আমাদেরকে বড়ই সুন্দরভাবে নাচ শুনিয়ে দিয়েছেন মাশাআল্লাহ। সুযোগ হলে অবশ্যই আপনার ওই সুরের সাথে মিলিয়ে নেক্সট কখনো ইনশাআল্লাহ নাচ আবারও শোনানো হবে। নেক্সট কল। আমার নাম সৈয়দ আরিফুল ইসলাম। মাদানী চ্যানেল আমরা সবাই পরিবার থেকে দেখি, ভালোবাসি। আমরা সকাল থেকে রাত পর্যন্তই দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ,
আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। মাশাআল্লাহ, আমরা অন্যদেরকেও দেখার প্রতি এভাবে করে উৎসাহিত করবো ইনশাআল্লাহ। নেক্সট কল। লালমনিহাটি বলছিলাম, মাদানী চ্যানেল অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, রহমতপূর্ণ প্রভাত আমি দেখতেছি। আমার জীবনের পরিবর্তন আল্লাহর রহমত হয়েছে, সত্যি খুব ভালো লাগতেছে আমার। আমি একটা নাচ শুনতে যে, সেটা হলো প্রিয় মদিনা দূরে। মাশাআল্লাহ, আমার ভাইও একটি নাচ শুনতে চেয়েছে। আল্লাহ তাআলা এই কীভাবে আমাদেরকে আসলে প্রত্যেকেই নাতে মুস্তফার মহব্বত, এমনকি সেই সরকারের দ্বারা মুস্তফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের মহব্বত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আরও কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব, দিক নির্দেশনা নিব যে জান্নাতের পথ হাসিল করতে সবাই তো চায়, কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানে ম্যাক্সিমাম মানুষ, ম্যাক্সিমাম মুসলমান আফসোসের বিষয়, জান্নাতের যেই পথ ধরে আমাদের চলা উচিত আমরা তার বিপরীত পথে চলে যাচ্ছি। হ্যাঁ, সর্বোপরি এটা বলা যায় শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, সর্বশ্রেণীর মানুষ কেন জানি আজ ধীরে ধীরে আমরা ব্যতিক্রমী পথ অর্থাৎ জাহান্নামের পথের দিকে পা বাড়াচ্ছি, আর মনে আকাঙ্ক্ষা এটাই রাখছি যে আমিও জান্নাতে যাব। আসলে কি আদৌ এটা সম্ভব? আসুন মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা এটা বিস্তারিত শ্রবণ করি। জি হুজুর, এ ব্যাপারে কি বলবেন? আল্লাহ পাকের শুকরিয়া। একটা বিষয়, চিরস্থায়ী সুখ, শান্তি, নিয়ামতের জায়গা জান্নাত। তো দুনিয়ায় যদি আমরা এটা চিরস্থায়ী না, যদি আমরা মনে করি এটা চিরস্থায়ী, সে পরকালীন যে শান্তি এবং অসংখ্য নিয়ামত সেগুলো থেকে বঞ্চিত হয়ে যায়। কারণ দুনিয়া নিয়ে পড়ে থাকতে থাকতে যে ফিউচারের যে শান্তি সেটা যদি ভুলে যায় তাহলে এর চাইতে বড় লোকসান আর কিছু নেই। অথচ আল্লাহ তাআলা সূরা ইউনূসের 25 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর শান্তির ঘরের দিকে ডাকছেন। আল্লাহর শান্তির ঘরের দিকে আহ্বান করার উদ্দেশ্য কি? এটা হচ্ছে জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য অবশ্যই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে এবং হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেগুলা দুনিয়াতে আমল করতে হবে। যেমন গরমের দিন মানুষ এসি লাগাচ্ছে, কেন? আমি একটু ঠান্ডা অনুভব করবো, যাতে আমার গরমটা আমার ফিল না হয়। আমি আমার ঘরের মধ্যে থাকবো, অবস্থান করব, যাতে আমি মোটামুটি শীততাপ নিয়ন্ত্রিতের মধ্যে থাকতে পারি। এরপর আমি কোথাও যাব যেটা আমার জন্য আরামদায়ক সফর, আমি সেটা চুজ করব। যার যার যতটুক অ্যাবিলিটি আছে, যার টাকা বেশি আছে সে সেভাবে বাহনটা চুজ করবে তার যাওয়ার জন্য। যার টাকা কম আছে সে থাকবে আমি কম টাকার মধ্যে আমি নির্দিষ্ট জায়গার মধ্যে আমি কীভাবে পৌঁছাবো, যার যার একটা তার্কের আছে সে মোতাবেক সে অগ্রসর হয়। অনুরূপভাবে আপনি দেখবেন দুনিয়াতে যখন ঠান্ডা বেশি পড়ে তখন সে হিটার নিচ্ছে, কারণ এটা আমাকে তাপ দিবে, আমি ঠান্ডা থেকে রক্ষা পাবো। তো জান্নাতে তো অসংখ্য নিয়ামত আছে, জান্নাতের নিয়ামত নিয়ে আলোচনা করলে এটা তো শেষ হবে না। তবে আমাকে ওই নিয়ামত পর্যন্ত পৌঁছানোর জন্য, ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি, ওই প্রস্তুতি দুনিয়া থেকে আমাকে করতে হবে। সেজন্য অসংখ্য আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওই সমস্ত আমলগুলো আমাদেরকে কন্টিনিউ করতে হবে এবং চেষ্টা করতে হবে আমার জান্নাতের রাস্তা যেন সহজ হয়। যেমন বলা হচ্ছে ওযু করার জন্য কিছু আমল এই জন্য রাখবো যাতে আমার জান্নাতের রাস্তাটা সহজ হয়। যে কিতাবের মধ্যে আসছে নাসাই শরীফের মধ্যে, যে ওযু করার পর যদি কেউ কালমায়ে শাহাদাত পড়ে তাহলে বলে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে, এবার সে যেটা দিয়ে ইচ্ছে চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে সর্বদা ওযু অবস্থায় থাকে। ওযু করার পরে কালমায়ে শাহাদাত পাঠ করা, আসমানের দিকে দেখে, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। জান্নাতে আমি যাব, জান্নাতে যাওয়ার জন্য আমল তো করতে হবে, জান্নাতের পতাই তো আমাকে জোগাড় করতে হবে। এর বলা হচ্ছে প্রতিদিন সকাল সন্ধ্যায় একবার করে
অর্থাৎ সকাল সন্ধ্যা যাতে ইস্তিগফার করা হয়, আল্লাহর দরবারে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। ফায়দা কি? যদি কেউ সকালে যদি ইস্তিগফার করলে কি হবে, যদি কেউ মারা যায়, জি, মারা গেল সন্ধ্যার আগে কিংবা সন্ধ্যার পরে, রাতের মধ্যে মারা গেল, সে জান্নাতি হিসেবে গণ্য হবে। কারণ সে সর্বদা ইস্তিগফারের মধ্যে সে তাকে নিজেকে নিয়োজিত রাখতেছে। কোন সময় মৃত্যু আসবে সে জানে না। যা আখিরি কর্মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, তো সে তো কামিয়াব, সে তো জান্নাত পাবে। আচ্ছা, হচ্ছে তাকবীরে তাহরিমার সাথে বলা হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে 40 দিন লাগাতার নামাজ যাতে আদায় করে, তাকবীরে তাহরিমা যাতে না আছে 40 দিন লাগাতার। এটা কেন? কারণ নামাজ তো পড়তে হবে। তাকবীরে তাহরিমের সাথে 40 দিন টানা, এর কারণে তার নাম মুনাফিকের খাতা থেকে সেটা বাদ দেওয়া হবে এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। তো জাহান্নাম থেকে যদি মুক্তি দেওয়া হয়, তার সে কোথায় যাবে? সে জান্নাতের মধ্যে যাবে। এরপর বলা হচ্ছে আজানের সবাই মনোযোগী হবে। অনেক সময় আজান দেয় মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আহ্বান করছে, আজান দিচ্ছে, মানুষ সেটার প্রতি কোনো খেয়ালই করেন, নিজেদের মধ্যে নিজের কথাবার্তা কাজকর্মের মধ্যে মশগুল থাকে। বলা হচ্ছে আন্তরিকতার সাথে বিশ্বাসের সাথে আজানের উত্তর দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে আজানের উত্তর দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ, যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে। আরেকটা আসছে যে আপনার ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নামাজের পর পাঠ করতেন। তাহলে এটা সুন্নাত রয়েছে, নবীর সুন্নাত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতের প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য তাকে তো মৃত্যুবরণ করতে হবে, এই মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো তার জন্য বাধা নেই। সুবহানাল্লাহ, আমরা সুসংবাদ আমাদের জন্য সুসংবাদ। আবার আপনি দেখবেন জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমলগুলো করতে হবে। এবার মনে করুন জান্নাতটা কোথায়? জান্নাতটা এমনভাবে স্থাপন করা হয়েছে, ওটা যাওয়ার জন্য যে রাস্তা সেটা হচ্ছে পুলসিরাত। পুলসিরাতটা কোথায় স্থাপন করা হয়েছে? জাহান্নামের উপরে। একটু এদিক সেদিক হলে জাহান্নামীদের আত্মচিৎকার শোনা যাচ্ছে, অন্ধকারে তো দেখা যাচ্ছে, আর সামনের পথ হলো জান্নাত, একেবারে সোজা রাস্তা। এটা অতিক্রম করে জান্নাত। অর্থাৎ পুলসিরাতের আছে কিছুক্ষণ নিচের দিকে বাহন করলে, কিছুক্ষণ সোজা হয়ে গেলে, কতটুকু জেলে এটা আছে, রাস্তাটা কিরকম ওটা আলাদা বিষয়। কিন্তু বলার উদ্দেশ্য হলো যে সামনের দিকে যে রাস্তা শেষ হবে সেটা হচ্ছে জান্নাত। এখন জান্নাতে যেতে হলে আমাকে পুলসিরাত অতিক্রম করতে হবে। আমি এবার মূল জায়গার মধ্যে চলে আসলাম, মূল পয়েন্টে চলে আসলাম। আমাকে গন্তব্যস্থল হচ্ছে আমার শেষ ঠিকানা হচ্ছে জান্নাত, আমি এটাই হাসিল করতে চাই, আর কোনো অপশন নেই। আর একটা অপশন আছে জাহান্নাম। প্রথমে বলে দিয়েছে জান্নাতে আমি যাব, তো ওই জান্নাতের পথ পুলসিরাত অতিক্রম করতে হবে। পুলসিরাত যদি অতিক্রম করতে হয় তাহলে আমাকে পুলসিরাত কোন আমল করলে আমি সহজে পুলসিরাত পার হতে হবে, ওই আমলটা দুনিয়াতে করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মুবালিকে দাওয়াত ইসলামী বড়ই সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে আসলে জান্নাতের রাস্তা, জান্নাত হাসিল করার তো সবারই তামান্না আছে। জান্নাতের সৌন্দর্য, জান্নাতের নিয়ামত, জান্নাতের আকাঙ্ক্ষা, জান্নাতের নিয়ামত রাজি সব কিছু আমরা শ্রবণ করেছি, কিন্তু ওই পথটা অনুসরণ করার ক্ষেত্রে আমরা আসলে বিপদগামী হয়ে যাই, যার কারণে আমরা ভিন্ন পথে যাওয়ার কারণে আমরা দেখা যায় বেশিরভাগ আল্লাহ পাকের পানা আমরা ভিন্ন পথ অবলম্বন করে ফেলি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, বাস্তবতা হচ্ছে এটাই যে জান্নাত হাসিল হবে আল্লাহ পাকের দয়ায়, না কোনো আমলের বিনিময়, না অন্য কোনো কাজের বিনিময়। জান্নাত মিলবে শুধুমাত্র আল্লাহ পাকের দয়ায়। এখন আল্লাহ পাকের দয়া পাওয়ার মাধ্যমগুলো, আল্লাহ পাককে রাজি করার মাধ্যমগুলো হচ্ছে জান্নাতের পথ।
যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম যার উপর রাজি হয়ে যায় আল্লাহ তাআলা তার উপর রাজি হয়ে যাচ্ছে, যেটা আমরা হাদিস মুবারাকা দ্বারা আছেন না, মানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেই আল্লাহ তাআলাকে অনুসরণ করা হয়ে যাবে। অর্থাৎ তাহলে আমরা যে আল্লাহ তাআলার দয়ায় আমরা জান্নাতে যেতে পারবো। অনেক সময় আমাদের কিছু কনফিউশন, কিছু মিসগাইড আমাদের মধ্যে হয়ে থাকে যে এটার মাধ্যমে জান্নাত, ওইটার মাধ্যমে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমার হুজুর অনেকগুলো মাদানী ফুল আমাদেরকে শুনিয়েছে, অনেকগুলো সুসংবাদ আমাদেরকে শুনিয়েছেন যে এটার মাধ্যমে কি জান্নাতে যাওয়া যায়। যাওয়া যায়, মানে এই সুসংবাদ যেন তেন কোনো ব্যক্তি দেয়নি। এই সুসংবাদ দেওয়ার অথরিটি আল্লাহ পাকের পক্ষ থেকে যাকে দেওয়া হয়েছে সে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সুসংবাদগুলো শুনিয়েছে। এখন আমাদের কাছে শুনতে বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে, হাকিকতেই সহজ, কিন্তু আমরা তারপর আমল না করার কারণে সেটাকে অনেক কঠিন মনে হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাস্তবতা এটাই, দুনিয়া হাসিল করা, দুনিয়ার মানুষের সন্তুষ্টি অর্জন করা সবচেয়ে কঠিন কাজ। সেটা যতই ঘনিষ্ঠ ব্যক্তি হোক না কেন, হোক না নিজের পরিবারের, তার সন্তুষ্টি অর্জন করাটাও সবচেয়ে কঠিন বিষয়। কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টি অর্জন করা অনেক সহজ, যেটা আমার হুজুর বড় সুন্দরভাবে আমাদেরকে মাদানী ফুল দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা তার বান্দাকে চান নাজাত দিতে। আল্লাহ তাআলা এটাই তো চান। আল্লাহ তাআলা চেয়ে বড় দয়াবান কে আছেন? কিন্তু আল্লাহ পাকের পানা আজ আমরা সকল সহজ পথকে ছেড়ে দিয়ে কঠিন থেকে কঠিন পথগুলো অবলম্বন করছি জাহান্নামে যাওয়ার জন্য। গুনাহের কাজ, কঠিন কাজ, কঠিন রাস্তা। এখানে এক্সপেন্স আছে, এখানে নিজের শরীরের ক্ষতি আছে, মানসিক ক্ষতি আছে, পারিবারিক অশান্তি আছে, সামাজিক বিশৃঙ্খলা আছে, রাষ্ট্রীয় বিশৃঙ্খলা আছে, সব দিকেই ক্ষতি আর ক্ষতি। আর যেখানে পরিবারের শান্তি, আন্তরিকতা, মহব্বত, জান্নাতে যাওয়ার একটা মাধ্যম যদি আমরা বলি, একটা সেটা যদি বলি আমরা নামাজ তো জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। কিন্তু নামাজ পড়ার মাধ্যমে কি শুধু জান্নাতে হাসিল হবে? দুনিয়াতে কি আমার ফায়দা নেই? আমরা যদি বৈজ্ঞানিকভাবে দেখি, নামাজ আমাদের জন্য অতীব জরুরি একটি সাবজেক্ট। নামাজের মাধ্যমে সর্বোত্তম ব্যায়াম, আমার শরীরের জন্য উপকার। আমার হুজুর যেটা বলেছেন অজুর বিষয়ে, অজু আমাদের পবিত্রতা অর্জন করা, এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য আসলে দুনিয়াভিও ফায়দা দিচ্ছে আমাকে অজু করার মাধ্যমে। জীবাণু মুক্ত করে দিচ্ছে। নামাজ বেহেশতের চাবি। জি, তো আমি যাব তো খুলবো কি দিয়ে? নামাজ দিয়ে খুলতে হবে, গেট খুলবো। তাহলে হুজুর আল্লাহ পাকের পক্ষ থেকে যতগুলো হুকুম না, এটা শুধুমাত্র আখিরাতের জন্য তো আছে, দুনিয়ার জন্য আমাদের জন্য ফায়দা। কিন্তু আমরা কখনো এটাকে রিচার্জ করতে যাই না, কখনো ওইটার দিকে দৃষ্টি দিতে যাই না। কিন্তু আমরা ওইটাকে বেছে নিচ্ছি যেটা আমার দুনিয়ার জন্য ক্ষতি, আখিরাতের জন্য ক্ষতি। জাহান্নামের রাস্তা কোনো দিকে উপকারী নয়, দুনিয়ার জন্য উপকারী নয়। এটা দুনিয়াতে আমাকে ক্ষতিগ্রস্ত করছে, আমার পরিবারের মধ্যে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটাচ্ছে। আসলে বাস্তবতা আমরা বর্তমান সমাজে ধীরে ধীরে আমরা ব্যতিক্রম পথের দিকে এমনভাবে এগুচ্ছি যেটা আমাদের জন্য খুবই দুর্বিষহ ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক। জি হুজুর, আপনি কি বলবেন এই ব্যাপারে? আসলে আমাদের বর্তমান যে পরিস্থিতি, আমরা জান্নাতের যে সহজ রাস্তা এটাকে ছেড়ে দিচ্ছি, জাহান্নামের কঠিন রাস্তাকে সহজ মনে করে পাকড়াও করছি। আপনি মাশাআল্লাহ কাউসার ভাই যে বিষয়টা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে জান্নাত লাভ হবে, জান্নাত নসিব হবে এটা আল্লাহ তাআলার দয়ায়। আর আল্লাহ তাআলার দয়া প্রাপ্তির মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলা। এখন যে বিষয়টা হচ্ছে, আমরা দুনিয়ায় যখন আমরা এসেছি, দুনিয়ার যে বিষয়গুলো আমাদের সামনে যখন আসে, তো আমরা অনেক সময় দুনিয়ার চাকচিক্যের মধ্যে, দুনিয়ার রং তামাশার মধ্যে আমরা কি হয়ে যাই, নিজেদেরকে বিলীন করে দিচ্ছি। এক্ষেত্রে শয়তান আমাদেরকে জাহান্নামের রাস্তায় নেওয়ার জন্য সর্বদা সতর্ক রয়েছে। আমি আপনি দিন শেষে যখন বিশ্রাম করি, ঘুমাই, শয়তানও কিন্তু 24 আওয়ার আপনাকে আমাকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করার জন্য, জাহান্নামের পথ থেকে সরানোর জন্য
শয়তান কিন্তু সকল রকমের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু আমি আপনি অনেক সময় গাফিল হয়ে যাই, আমরা অনেক সময় শয়তানের প্ররোচনায় পড়ে যাই। তো এখানে দুটা বিষয়, একটা হচ্ছে শয়তানের প্ররোচনা আছে, আরেকটা হচ্ছে আমিও শয়তানকে কী করছি, সুযোগ দিচ্ছি, সঙ্গ দিচ্ছি। তো এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকা দরকার যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে শয়তান, এই ইবলিস হচ্ছে তোমাদের খোলা শত্রু। আমরা অনেক সময় দুনিয়াতে নিজের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এনাদেরকে আমরা অনেক সময় শত্রু মনে করি, কিন্তু হাকিকতে আমাদের শত্রু হচ্ছে শয়তান। এই শয়তানের টার্গেট লক্ষ্য হচ্ছে আমাদেরকে কী করা, আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের রাস্তায় পরিচালিত করা। তো শয়তানের যেই কৌশলগুলো রয়েছে সেটা সম্পর্কে অবগত হওয়া এবং সেটা সম্পর্কে সতর্ক থাকা এবং নিজেকে সেইটা থেকে বাঁচানোর আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং সাথে সাথে যে পথের যে বিষয়টা আসছে যে আমাদের গুনাহের পথ ছেড়ে দেয়া, শয়তান সর্বদাই আমাদেরকে গুনাহের পথে পরিচালিত করতে চায়। এখন আমাদের উচিত হচ্ছে, আমাদের কাজ হচ্ছে আমরা আল্লাহ তাআলার পথ, সিরাতুল মুস্তাকিমের পথ, যে পথ আমার নবী দেখিয়েছেন, যে পথে সাহাবায়ে কেরাম চলেছেন, যে পথে আউলিয়া এজাম চলেছেন, সেই পথ অনুসরণ করা। এখানে দুইটা বিষয় এসেছে আলোচনার মধ্যে যে আমরা দুনিয়াতে আরাম আয়েশে থাকার জন্য আমরা সম্পদ জোগাড় করি, বাড়ি, গাড়ি, সম্পত্তি, আমাদের টাকা, অর্থ, ব্যাংক ব্যালেন্স, এগুলোকে আমরা দুনিয়াবি সম্পদ হিসাবে পরিগণিত করি। ঠিক একইভাবে যদি আমি আখিরাতে অর্থাৎ জান্নাতে নিয়ামত পেতে চাই, সেখানে আমার সম্পদ জোগাড় করতে হবে। আর জান্নাতের যাবার জন্য যে সম্পদ আমাকে জোগাড় করতে হবে সেটা হচ্ছে দুটা, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। এই ঈমান এবং আমল, এই দুইটা যদি সম্পদ আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহ তাআলার দয়ায় আমরা জান্নাত হাসিল করতে পারব। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাই না? জি জি, যে ঈমান এনেছে এবং সৎকর্ম পরায়ণ করেছে। তাহলে ঈমান আনার পরে সৎকর্মের প্রতি তাগিদ দিয়েছেন, ডাইরেক্ট সরাসরি দিয়ে দিয়েছেন। এখন সৎকর্ম কোনগুলো আমাকে তালাশ করতে হবে, কোনগুলো সৎ কাজ, কোন সৎ কাজ। তো ঈমান আনার পরে সৎ কাজ যেটা নির্দেশনা আল্লাহ দিয়েছেন এবং তাদের জন্য নিয়ামত আল্লাহ তাআলা এলান করে দিয়েছেন, এই নিয়ামত তাদের জন্য। এবার সৎকর্মগুলো আমাকে তালাশ করতে হবে এবং সৎকর্মগুলো করতে গিয়ে সিস্টেম পদ্ধতিটা অনুসরণ করতে হবে, যেভাবে আল্লাহ কোরআনে পাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহর হাবিবকে, আল্লাহ রসুলকে পাঠিয়েছেন, আল্লাহর সম্মানিত নবীকে পাঠিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, ওনার দিক নির্দেশনা মেনেই আমাকে সৎকর্মটা করতে হবে। অনেক ধরনের আছে, কিন্তু সৎকর্ম করতে গিয়ে যদি যেমন তেমন করে সৎকর্ম করলে হবে না। অনেক সময় সৎকর্ম করতে গিয়ে কিন্তু অন্যের হক তালাফি হয়ে যায়, সৎকর্ম করতে গিয়ে অন্য ক্ষতি হয়ে যায়, সৎকর্ম করতে গিয়ে শরীরের ক্ষতি হয়ে যায়, এমনও সৎকর্ম আছে। তো সৎকর্ম পরায়ণ হওয়া কিরকম হওয়া, যেরকম আল্লাহ ও তার রাসূল নির্দেশ দিয়েছেন ওই রকম সৎকর্ম পরায়ণ হতে হবে। যেমন নাকি সৎকর্ম, অনেক ধরনের সৎকর্ম আছে, ভালো কাজ রয়েছে। তো ভালো কাজের যেমন নির্দেশনা কেমন, নামাজের ব্যাপারে আসছে। এখন চলতেছে ফজর, আমি যদি জোহরের নামাজ আদায় করে হবে, তাহলে নামাজ পড়াটা আবশ্যক, তাহলে সে নফল নামাজ আদায় করতে পারবে, কিন্তু ওয়াক্ত হয় না, সে নামাজ এখন কিভাবে পড়বে? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে প্র্যাকটিক্যাল, কোরআনুল কারীম হচ্ছে থিওরিক্যাল। আল্লাহ তাআলার বিধিবিধান আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিতাব হচ্ছে কোরআনুল কারীম, এবং সেটার দিক নির্দেশনা এবং প্র্যাকটিক্যাল নমুনা হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াতে মুবারাকা। এবং এই 63 বছরের হায়াতে মুবারাকা আমাদেরকে ফলো করতে হবে আমার জান্নাতের রাস্তা সহজ করার জন্য। এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, যেটা করতে বলেছেন, কোন পদ্ধতিতে করতে বলেছেন, কখন করতে বলেছেন, সেই মোতাবেক আমাদেরকে চলতে হবে। এক একটা পথ আমাদের জন্য তখন কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। অন্যথায় এটার জন্য এলমে দিন হাসিল করতে হবে। এখন বলতে আমি এগুলো কিভাবে জানবো, কিভাবে করবো? জান্নাতের রাস্তা তো তালাশ করতে চাই সব কিছু, কিন্তু আমাকে এলম অর্জন করতে হবে, এলমে দিন হাসিল করতে হবে। এখন এলমে দিন হাসিল করলাম না, নিজের মতো করে চললাম, নিজের মতো করে করলাম,
তাহলে অনেক সময় সেটা উল্টা হয়ে যায়। খুব সুন্দর একটা বলছেন, ওদের একটা বিষয় মনে পড়ছে, যেটা আসলে নামাজের বিষয় যেটা বলা হচ্ছে, যে নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন এবং যেভাবে পড়লে আল্লাহ তাআলাকে রাজি করা যাবে আমরা ওইভাবে নামাজ পড়তে হবে। কিন্তু অনেকে আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট এটা আছে যে ভুল হলেও কোনো সমস্যা নেই, মানে নিজের মতো করে নামাজ পড়ছি, ভুল হলেও কোনো সমস্যা নেই, ভুল হলে আল্লাহ তাআলা কি করে দেবে, ভালো কাজ করতেছি তো ভালো কাজ করতেছি অন্তত আমি নামাজ পড়তেছি, ভুল করলে আল্লাহ তাআলা কি করে দেবে, ক্ষমা করে দেবে। তো এই ক্ষেত্রে আসলে আমরা যদি একটু চিন্তা করি যে আমি শুদ্ধ করার জন্য চেষ্টা করেছি কিনা, যেটা জানা আমার উপর ফরজ ছিল না। আমি তো দুনিয়াবি কর্মের ক্ষেত্রে এটা কখনো বলি না, আমি আমার বিজনেসের ক্ষেত্রে কখনো বলি না আমার বিজনেস যদি লস হয়ে যায় ভুলের কারণে, তাহলে ভুল হলে কোনো সমস্যা নেই, আমি ক্ষমা করে দেবো আমার স্টাফকে, আমার স্টাফ ভুল করেছে, আমার লস করে দিয়েছে, আমি একে ক্ষমা করে দেব। সৎকর্ম করতে হবে, কিরকম করতে হবে, আল্লাহ ও তার রাসূল যেভাবে নির্দেশ দিয়েছে তা ইত্তেবা করতে হবে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। এবার মূল পয়েন্টটা চলে আসে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের পথ যদি আমি চাই, জান্নাত যদি চাই, জান্নাত হাসিল করতে চাই, আমার মূল পয়েন্ট, মূল টপিক হচ্ছে ঈমান, এবং ঈমানের নূর হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর শাহিদ ভাই কিন্তু আয়াত বলে দিয়েছেন যে আমরা রাস্তা, জান্নাতের রাস্তা কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর দরবারে প্রার্থনা করি, সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে আমি অগ্রসর হতে যাচ্ছি। তো এটা আমি সহজ রাস্তাটা পাচ্ছি, তো ওই পথে কে চলেছেন, আল্লাহর সম্মানিত নবীগণ চলেছেন। সিরাতাল মুস্তাকিম আমরা সবাই বলি যে পথের মধ্যে আমরা চলতে চাই, এটা তো জান্নাতি পথ, ওটাই তো মুক্তির পথ। তো ওই মুক্তির পথটা যদি আমি অবলম্বন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে চলেছেন, যারা এরা কামিয়াব, এবার আল্লাহর ওলিগণ যারা নেক বান্দা তারা কিভাবে চলেছেন, একটা ফলো করলে আমরা স্বাভাবিকভাবে আমরা আল্লাহ ওয়ালাদের ফলো করলে দেখবেন তারা সাহাবায়ে কেরামের ফলো, তাদের মধ্যে সাহাবায়ে কেরামের ফলো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিধিবিধান যেটা আল্লাহ হুকুম দিয়েছেন সেটা আমাদেরকে শিখিয়েছেন, এবং আমাদের জন্য রাস্তাটা সহজ হয়ে যাবে তখন ইনশাআল্লাহ। মাদানী ছিল দর্শক শ্রোতা, বড়ই সুন্দর মাদানী ফুল আমরা শ্রবণ করেছি। এখন অনেক সময় একটা প্রশ্ন এটা আসে যে আমি আমার হায়াত 40 বছর হয়ে গিয়েছে, 45 বছর হয়ে গিয়েছে, কারো 50 বছর, কারো 25 বছর, কারো 30 বছর, আমি তো ভুল করে ফেলেছি, আমি জান্নাতের রাস্তায় পরিচালিত করে নিয়ে নিজেকে, আমি জাহান্নামের রাস্তাটাকে বেছে নিয়েছি, এখন আমার জন্য কি কোনো অপশন আছে? আমি চাইলে কি পুনরায় এই রাস্তা ত্যাগ করে জান্নাতের রাস্তায় প্রবেশ করতে পারবো? এবং তার মাধ্যমে কি আমার জান্নাত হাসিল করার কোনো সুযোগ রয়েছে? হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেটা মুবাল্লিগে দাওয়াত ইসলামী খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দুনিয়া হাসিল করা বড়ই কঠিন, আর আখিরাত হাসিল করা সবচেয়ে সহজ। কেননা দুনিয়ার মানুষকে আমরা অনেক বছর ধরে খিদমত করেছি, খুশি রাখার চেষ্টা করেছি, একদিন কষ্ট দিয়েছি, আমার সারা জীবন যা কিছু করেছি মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে, এগুলোর কোনো মূল্যই না থাকবে না। কিন্তু আমি 25 বছর, 30 বছর, 40 বছর আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছি, কিন্তু আমি এখন অনুধাবন করতে পারছি যে আমি ভুল পথে ছিলাম, আমি এখন সঠিক পথে পরিচালিত হতে চাচ্ছি, এখন আমার জন্য সুযোগ আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বড়ই দয়াবান। আমি আপনি চাইলে এখনও এই মুহূর্তেও 40 বছর নাফরমানি করেছি, জাস্ট 40 সেকেন্ডের জন্য আল্লাহ পাকের দরবারে অন্তরটাকে ঝুঁকিয়ে দিয়ে যদি তাওবা করে নিই, আল্লাহ পাক 40 বছর এর নাফরমানকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে কাছে ডেকে নেবেন, এবং বাকি যে জীবনটা আছে সেটা আমি আপনি জান্নাতের রাস্তায় পরিচালিত করার জন্য, যেটা আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী বড় সুন্দর বলেছেন যে ইলমে দ্বীন হাসিল করা। হ্যাঁ, প্রথম তো আমি ভুল পথে ছিলাম, সেটা থেকে তাওবা করে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য নিয়ত করে কাজ শুরু করে দেওয়া, অপেক্ষা না করা। আমার এখনও বয়স হয়নি, আমার এখনও সময় হয়নি, হ্যাঁ, আমি এখনও পর্যন্ত বৃদ্ধ হয়নি, মানে এই যে এগুলো সবগুলো শয়তানের এক একটা বড় বড় ধোঁকা। মালাকুল মউত কোনো সময়, বয়স, কোনো কিছু দেখে আসে না,
নিঃশ্বাস সর্বশেষটা বের হয়ে যাবে, মুহূর্তের মধ্যে সামনে এসে হাজির হয়ে যাবে। আমাদের ছিল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে ওই পরিবেশ দিয়ে থাকে যেখানে আমি আপনি চাইলে জান্নাত হাসিল করার যে সকল সুন্দর পন্থাগুলো রয়েছে, যেমনভাবে আমরা যদি উদাহরণস্বরূপ ধরি আমরা ইলমে দ্বীন অর্জন করতে চাই, হ্যাঁ দাওয়াত ইসলামী একটি দুইটি নয়, অসংখ্য পথ খুলে দিয়েছে যেন আমরা সহজতার সাথে ইলমে দ্বীন অর্জন করতে পারি। তারই একটা মাধ্যম হিসেবে মাদানী চ্যানেলকে নিই। পাশাপাশি আমাদের মাকতাবাতুল মদিনা ডিপার্টমেন্ট কিতাবাদি লেখার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন পন্থার মাধ্যমে ইলমে দ্বীনের শিক্ষা দিচ্ছি। আমরা যদি কোরআনে পাকের কথা আসি, যে আমি মুসলমান, আমি কোরআনে পাক জানি না, যেটা জান্নাত হাসিল করার একটা গাইডলাইন আমার জন্য, তাহলে আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামী ওই পথেও কাজ করে যাচ্ছে। নামাজ প্রশিক্ষণ সেই পথেও কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সর্বোপরি বলা যায় জান্নাত হাসিল করার জন্য যে সকল পন্থাগুলো আমাদের পরিশুদ্ধ করা প্রয়োজন, উৎসাহ পাওয়া প্রয়োজন, এর উপর নিজেকে অটল রাখা প্রয়োজন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মূল উদ্দেশ্য এটাই, আমাকে আপনাকে সংশোধনের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত হাসিল করানো। আমাদের ছেলে দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানে প্রায় শেষের দিকেই চলে এসেছি। আমি আমার হুজুরদের কাছ থেকে সর্বশেষ মাদানী ফুল যে দর্শক শ্রোতাদের জন্য কি হবে, আমার হুজুরের পক্ষ থেকে যদি সংক্ষিপ্ত একটা মাদানী ফুল দিতেন। আমার সর্বোপরি একটাই বলার এটাই থাকবে যে আল্লাহ তাআলার নিয়ামত রাজি এত বেশি যা আমরা গণে শেষ করতে পারবো না। অসংখ্য নিয়ামত, এই অসংখ্য নিয়ামত এটা কে না চায়? জি, দুনিয়ার সর্বোচ্চটুকু আরাম সবাই পেতে চায়, সর্বোচ্চটুকু যে যতটুকু আছে তার মধ্যে থেকে সে সর্বোচ্চটুকু আশা করে। তো আল্লাহ তাআলা নেক বান্দাদের জন্য তো জান্নাত রেখেছেন। জাহান্নাম 7টা কিন্তু জান্নাত 8টা। আল্লাহ তো রেখেছেন আল্লাহর নেক বান্দাদের জন্য। তো আমরা যারা নেক বান্দা রয়েছি, যারা নিজেকে নেক বান্দা দাবি করি, তো আদৌ কি আমি নেক বান্দা কিনা? তো নেক বান্দা তখনই হব যখন আমি নিজের আমলের একটু পর্যবেক্ষণ করব, আমার প্রতিটি কর্মকাণ্ড একটু স্তব্ধ হয়ে একটু নিরবিচ্ছিন্ন হয়ে একাকিত্বের মধ্যে একটু নিজেকে নিজে প্রশ্ন করা যে আমার কর্মকাণ্ডগুলো আদৌ ভালো কিনা, আদৌ কি এগুলো দিয়ে আমি পার পেয়ে যেতে পারবো কিনা, আমার জান্নাতে যাওয়ার জন্য এই আমার আমলটা কি যথেষ্ট কিনা। তখন আনসার হতে ভালো নাও আসতে পারে। তখন আনসার যদি ভালো না আসে, আমাকে এখন সেটার অগ্রসর হওয়ার জন্য যা যা করণীয় সেদিকে আমাকে আগাতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ছিল দর্শক শ্রোতা, জি আমার শাহিদ ভাই সর্বশেষ মেসেজ আমার হুজুরের পক্ষ থেকে। মাশাআল্লাহ, আজকের যেই বিষয় জান্নাতের পথ, অনেকগুলো মাদানী ফুল মেসেজ আমরা পেয়েছি। তো এখানে আমি শেষে এই কথাটাই বলবো যে দুনিয়াতে আমাদের যে হায়াতের যে সময়টা রয়েছে, আমরা আমাদের এই জিন্দিগিকে যে বলা হয় ইসলামের যে 5টা বেসিক পিলার, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা বেসিক পিলারের উপর দাঁড় করিয়ে এটার সাথে এটাকে এই ঘরকে সুন্দর করার জন্য এই 5টা পিলারের মাধ্যমে যেই আমাদের ঘর যেটা তৈরি হচ্ছে, এটাকে সুন্দর করার জন্য উত্তম আখলাক এটা যেন আমরা ধারণ করি এবং হচ্ছে মানুষের উপকারে এগিয়ে আসা, আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমি যেন মানুষের কল্যাণের জন্য এগিয়ে আসি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। দাওয়াত ইসলামী যেভাবে আমাদেরকে দিনই পরিবেশ দিচ্ছে, ইলম হাসিল করার মাধ্যম দিচ্ছে, সাথে সাথে মানব কল্যাণের জজবা দিচ্ছে। আমাদের FGRF পুরো ওয়ার্ল্ডের মধ্যে মানব কল্যাণের জন্য কাজ করছে। তো ঠিক একইভাবে আমরা প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে এবং আমাদের নেক্সট জেনারেশন যারা আছে, আমাদের এখন নতুন ইয়াং প্রজন্ম যারা রয়েছে, তাদেরকেও যেন আমরা সঠিক পথে পরিচালিত করতে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন। আসলে আমাদের ছিল দর্শক শ্রোতা, দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে রহমতপূর্ণ প্রবাদের
আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের জন্য বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমরা সালাতু সালামের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে শেষ করব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তখনই দেহ হবে আমার। ইয়া নবী স্বপ্নে এসো না, ইয়া নবী দিদার দাও না, মদনী মদীনে वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत पेला को सलाम, शम्ए बज़ में हिदायत पेला को सलाम। गौसे आज़म इमाम मुत्तक़ा वल्नुक़ा, गौसे आज़म इमाम मुत्तक़ा वल्नुक़ा, जलवाए शाने कुदरत पेला को सलाम। मुस्तफा जाने रहमत पेला को सलाम, शम्ए बज़ में हिदायत पेला को सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, बिरहमतिका या अरहमर राहिमीन। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। रहमत पूर्ण হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।